ফুটবলের শোচনীয় অবস্থা। ইন্ডিয়ার ক্রিকেট উন্নতির শিখরে পৌঁছলেও ক্রমশ পিছিয়ে যাচ্ছে ইন্ডিয়ার ফুটবল। এর জন্য প্রকৃতপক্ষে দায়ী কে বা কারা? ইন্ডিয়ার কোচ, নাকি ইন্ডিয়ার টিমের ফুটবলাররা, নাকি দায়ী ম্যানেজমেন্ট? এই প্রশ্ন বারংবার সামনে আসছে ইন্ডিয়ার ফুটবলের পারফরমেন্সে। কিছুদিন আগে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ AFC কোয়ালিফাইং ম্যাচ অনুষ্ঠিত হয়, যা গোলশূন্য হয়ে শেষ হলেও দারুণ পারফরমেন্স দেখিয়েছে বাংলাদেশ। হয়তো জিতেও যেতে পারত। সেখানে ইন্ডিয়াকে বেশ বেগ পেতে হয় বাংলাদেশের কাছে। র্যাঙ্কিং এর ক্ষেত্রে বাংলাদেশ পিছনে হলেও ওই দিনের ম্যাচে বেশ দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। বাংলাদেশের ক্রম উন্নতিও ইন্ডিয়ার এই চরম অবনতি নিয়ে তুলনামূলক বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশের টিমে দুর্দান্ত প্রশিক্ষণপ্রাপ্ত ফরেন প্লেয়ারদের রিক্রুটমেন্ট এক অন্য মাত্রা দিয়েছে তাদের টিমকে। আর ফরেন প্লেয়ার হামজা চৌধুরীর কথা বলতেই হয়, যিনি লেস্টার সিটির প্লেয়ার, ডিফেন্সে মিডফিল্ড এবং পুরো দলের নেতৃত্ব দিয়েছেন তিনি নিজে। তাদের কোচও বলেন তার অভিজ্ঞতা কোচের বেশ কাজে লেগেছে। কিন্তু অপরদিকে টিম ইন্ডিয়ার অবস্থা খুব খারাপ। ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতীয় বংশোদ্ভূত ব্যতীত বাইরের প্লেয়াররা ভারতের টিমে খেলতে পারবেন না। আর এই সীমাবদ্ধতাই কি টিম ইন্ডিয়ার ফুটবলের অবস্থার জন্য কিছুটা হলেও দায়ী? ভারতীয় কোচ সেই দিন খেলার শেষে বলেন, এটাই ইন্ডিয়ার ফুটবল টিমের আকার, এটাই টিম ইন্ডিয়ার ফুটবল। কোচ যদি এহেন মন্তব্য করেন, তাহলে ইন্ডিয়ার ফুটবলকে ব্যাকআপ দেবেন কে, সাপোর্ট দেবেন কে? একটি টিমকে সাপোর্ট দেন তার কোচ, কিন্তু কোচের এহেন মন্তব্য ভীষণভাবে হতাশাজনক। জাপান প্রথম কোয়ালিফাই করলো ওয়ার্ল্ড কাপের জন্য। সেখানেও যিনি নেতৃত্ব দিয়েছিলেন, যিনি কোচ ছিলেন, তিনি জাপানিজ। তো সেখান থেকে একটা কথা বলা যেতে পারে, যদি টিম ইন্ডিয়ার ফুটবলের ক্ষেত্রেও কোনো ভারতীয় কোচ নেতৃত্ব দেন, তাহলে হয়তো তিনি তার সবটা দিয়ে নেতৃত্ব দেবেন এবং প্রশিক্ষণ দেবেন, তার টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কিন্তু এক্ষেত্রে তা হচ্ছে না। AFC গোয়ার কোচ ছিলেন মানালো মার্গ। উনি বর্তমানে টিম ইন্ডিয়ার ফুটবলকে প্রশিক্ষণ দিচ্ছেন। তিনি হতাশাজনক মন্তব্য করছেন বলেই আরো চিন্তিত ফুটবল প্রেমীরা। কি হতে চলেছে ভারতের ফুটবলের ভবিষ্যৎ তাই নিয়ে। সেদিনের ম্যাচের পর ভারতীয় কোচ এবং প্রাক্তন ফুটবলাররা অনেকেই টিম ইন্ডিয়ার পারফরমেন্স নিয়ে চিন্তা প্রকাশ করেছেন। তাদের প্রপার প্ল্যানিং নেই বলেও তারা ব্যাখ্যা দিয়েছেন। তাদের কোনো প্ল্যান B ছিল না, এটাও তারা মন্তব্য করেছেন। তাহলে আগামী দিনে ভারতের ফুটবলের ভবিষ্যৎ কি হতে চলেছে? আপনারাও নিজেদের মতামত অবশ্যই জানান কমেন্ট করে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন অবশ্যই।